ব্যালট ছাপানোর স্থান কিংবা সংখ্যা সুষ্ঠু নির্বাচন ব্যাহত করে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর নিয়াজ আহমেদ খান। রোববার এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি। এ সময় পরাজিত প্রার্থীদের নানা অভিযোগের জবাবও দেন উপাচার্য। নাইম কামালের রিপোর্ট। গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। ভোট গ্রহণের দিন থেকে নানা অনিয়মের অভিযোগ ওঠে নির্বাচন ঘিরে। সর্বশেষ বিতর্ক ছড়ায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া নীলক্ষেতে অরক্ষিত অবস্থায় পাওয়া ব্যালট পেপারের ছবি, যা তোলা হয়েছিল নির্বাচনের দুদিন আগে। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল নীলক্ষেতে কোনো ব্যালট পেপার প্রিন্ট করা হয়নি। রোববার ব্যালট পেপার নিয়ে নিজেদের অবস্থান জানাতে সংবাদ সম্মেলন করে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযোগের বিষয়ে লিখিত বক্তব্য তুলে ধরেন ভিসি ডক্টর নিয়াজ আহমেদ খান। জানান, নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর বিষয়টি ভেন্ডর জানায়নি তাদের। নীলক্ষেতে ব্যালট ছাপানোর তথ্যটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে উক্ত সহযোগী ভেন্ডর অবহিত করেননি। ব্যালট ছাপানো তার স্থান যেখানেই হোক এবং কাটিং, এটি হচ্ছে ব্যালট প্রক্রিয়ার প্রাথমিক কিছু পদক্ষেপ। সুরক্ষা পর্ব কমপক্ষে 5 স্তর, কোনো কোনো ক্ষেত্রে 6 স্তর বিশিষ্ট। কথা বলেন ভোটারদের স্বাক্ষরযুক্ত ভোটার তালিকা প্রকাশে পরাজিত কয়েকজন প্রার্থীর দাবির বিষয়েও। বলেন, আইনজীবীদের সাথে পরামর্শ করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ভোটারদের স্বাক্ষরযুক্ত ভোটার তালিকা দেখানোর বিষয়ে আমরা পুনরায় বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিজ্ঞ আইনজীবীদের সাথে অধিকতর আলোচনা করেছি। বিজ্ঞ আইনজীবীরা আমাদেরকে এবার যে পর্যবেক্ষণ দিয়েছেন সেটি হচ্ছে, তাদের পরামর্শ নিম্নরূপ: কোনো প্রার্থী যদি নির্দিষ্ট ও যৌক্তিক কারণে নির্দিষ্ট কারো স্বাক্ষর পর্যবেক্ষণ করতে চান, সেক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া আবেদন করলে কর্তৃপক্ষ কর্তৃক মনোনীত বিশেষজ্ঞ বা মনোনীত ব্যক্তিবর্গের উপস্থিতিতে তা দেখানো যেতে পারে। দীর্ঘ 6 বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে 28টি পদের মধ্যে বিপি, জিএস, এজিএস সহ 23টি পদে জয়লাভ করেছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। নাইম কামাল, জিটিভি নিউজ, ঢাকা।